নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আবাস প্লাসের সার্ভের জন্য কিন্তু আপনারা সম্মানীয় পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি কিন্তু ওনার ফেসবুক পোস্টে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছেন। ওই ইমেল অ্যাড্রেসে আপনারা কিভাবে ইমেল পাঠাবেন তার প্রসেস কিন্তু আমি আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ইমেলে কি কি লিখবেন এবং আপনারা কিভাবে সম্পূর্ণ ইমেলটা সেন্ড করবেন, কিভাবে ইমেলটা পাঠাবেন যাতে আপনার বাড়িতে আবাস প্লাসের জন্য সার্ভে আসে, তো সেই প্রসেসটা আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এখনো পর্যন্ত যিনারা জানেন না আপনাদের জন্য জানিয়ে দিই যে মাননীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় উনি কিন্তু ওনার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন যেখানে জানিয়েছেন আবাস প্লাসে যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে হয়নি, আপনারা জানেন 15ই আগস্ট কিন্তু সার্ভের লাস্ট ডেট রাখা হয়েছে। 15ই আগস্টের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে সম্পূর্ণ করতে হবে সরকার থেকে। এবং আপনাদের বাড়িতে এখনো যদি সার্ভে না হয়ে থাকে এবং আপনারা যদি চান আপনাদের বাড়িতে আবাস প্লাসের জন্য সার্ভে আসুক, তাহলে কিন্তু ওনার ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছেন। ওই ইমেল অ্যাড্রেসে আপনাদের কিন্তু ইমেল পাঠাতে হবে এবং ওই ইমেলে আপনাদের কি কি লিখতে হবে, তো 24 ঘন্টার মধ্যে কিন্তু ইমেল পাঠানোর জন্য উনি বলেছেন। এবং সেখানে আপনার নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং আপনার মোবাইল নম্বর পাঠিয়ে এই যে ইমেল ঠিকানাটা দেওয়া আছে তাতে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে এই সমস্ত ডিটেলস। আপনার ডিটেলস পাঠানোর পরে সরকার থেকে কিন্তু আপনার বাড়িতে সার্ভের জন্য লোক আসবে এবং 15ই আগস্টের মধ্যে যদি একবার আপনার সার্ভে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আবাস যোজনায় আপনার নাম উঠে যাবে। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন কিভাবে আপনারা ইমেলটা পাঠাবেন। তো বন্ধুরা, ইমেল পাঠানোর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে জিমেল যে অ্যাপটি আছে এই জিমেলটা আপনারা ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন করে নেবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কম্পোজ অপশন রয়েছে, এই কম্পোজে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, কম্পোজে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস এসে যাবে। এবার আপনারা কি করবেন, এই যে টুতে আপনারা এই টুতে কি লিখবেন দেখুন। তো এই টুতে আপনারা লিখবেন, এই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দিলীপ ঘোষ 64@gmail.com। এটা কিন্তু এখানে লিখে দিবেন। এই অ্যাড্রেসটা কিন্তু ওখানে দেওয়া আছে, উনি যে পোস্ট করেছেন ওখানে কিন্তু এই অ্যাড্রেসটা দেওয়া আছে। এই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে নেবেন। তারপরে বন্ধুরা, সাবজেক্টের ঘরে এই যে সাবজেক্টের ঘর দেখতে পাচ্ছেন, এখানে কি লিখবেন, এখানে লিখবেন আবাস প্লাসের সার্ভের জন্য আবেদন। আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে সেম টু সেম লিখে নেবেন। তারপরে এবার নিচে দেখুন কম্পোজ ইমেল। তো এই কম্পোজ ইমেল আপনারা ট্যাপ করবেন। এবার কি লিখবেন দেখুন, এইরকম ভাবে নেম লিখবেন। তারপরে এখানে আমি এক্সাম্পল দিয়েছি, এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। তারপরে সন অফ আপনার বাবার নাম লিখে দিবেন। ভিলেজ অর্থাৎ এই ভিলেজের পাশে আপনি আপনার গ্রামের নামটা লিখে দিবেন। পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম দিবেন। তারপরে দেখুন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনের নামটা লিখবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দিবেন। তারপরে ব্লক আপনার ব্লকের নাম দিয়ে দিবেন। তার নিচে দেখুন মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। মোবাইল নম্বরটা দিয়ে দেওয়ার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন এই যে সেন্ডের আইকনটা রয়েছে, এখানে ট্যাপ করবেন। ব্যাস এইটুকুই কাজ। এই সেন্ড আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু অর্থাৎ আপনার আবাস প্লাসের সার্ভের জন্য যে আবেদন এবং আপনার যে সম্পূর্ণ অ্যাড্রেস এটা কিন্তু পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর ইমেল আইডিতে চলে যাবে। এবং ইমেল ঠিকানায় ওনার অ্যাড্রেসে চলে যাওয়ার পরে কিন্তু সরকার থেকে আপনাদের বাড়িতে সার্ভের জন্য লোক পাঠানো হবে। এবং তারপরে কিন্তু সার্ভে করার পরে লিস্টে যদি আপনার নাম উঠে যায়, আপনি যদি প্রকৃতই যোগ্য আবেদনকারী হন, তাহলে কিন্তু আবাস প্লাসের বাড়ি আপনি পেয়ে যাবেন। এবং তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই সময় কিন্তু খুবই কম, তাই আপনারা খুব শীঘ্রই আবাস প্লাসের সার্ভের জন্য আপনারা এই সেম প্রসেসে ইমেল পাঠান। যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন ওই অ্যাড্রেসে আপনারা ইমেল পাঠান এবং ইমেল পাঠানোর পরে কিন্তু সরকার থেকে সার্ভের জন্য আপনাদের বাড়িতে লোক আসবে। তো এবার আপনারা শুনে নিন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় উনি আবাস প্লাসের সার্ভের জন্য কি জানালেন। নমস্কার, আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আমরা 2.5 মাস ধরে সার্ভে করছি গ্রামে গঞ্জে সব জায়গায় লোক পাঠিয়ে, কিন্তু তবু আমাদের মনে হচ্ছে যে এখনও কিছু লোকের বাড়িতে সার্ভে করতে লোক যায়নি। আগামী 15 তারিখে সার্ভে শেষ হচ্ছে, সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম,
নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। যার কাছে স্মার্টফোন নাই বা করতে পারছেন না, আশেপাশে কাউকে দিয়ে তার মোবাইল নম্বর থেকে এই ইমেলে মেল করে দিন আপনাদের নাম। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। গত 1 মাস ধরে চেষ্টা করেছি আমরা, মাননীয় বিধায়কদের আমি বলেছি, ভার্চুয়ালি মাননীয় প্রধানদের সঙ্গে কথা বলেছি, অন্যান্য প্রতিনিধিদেরকে জানিয়েছি আমি। তারপরে আমাদের মনে হয়েছে হয়তো সব জায়গায় লোক পৌঁছতে পারেনি, তাই শেষবার আমি আপিল করছি, আপনারা নিজের থেকে চেষ্টা করে নিজের নাম পাঠান, নাম, গ্রামের নাম, ব্লকের নাম পাঠান, পঞ্চায়েতের নাম, আমরা খোঁজ করে নেব। কারণ কি, 15 তারিখ একবার সার্ভে শেষ হয়ে গেলে আবার কবে 5 বছর পরে হবে কি কবে সার্ভে হবে জানা নেই, ততদিন বহু মানুষ বঞ্চিত থেকে যাবেন। তাই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত বিভাগ থেকে বিশেষভাবে আমরা চেষ্টা করছি, সেই যে চেষ্টা তাতে যদি সফল হয় আপনাদের সহযোগিতা চাই। আমি আপিল করছি সমস্ত নাগরিকদের, নিজে এবং আশেপাশে কেউ মানুষ যদি এখনো থেকে যান যার বাড়িতে সার্ভে হয়নি, তার নাম ঠিকানা পাঠান এবং ফোন নম্বর, আমরা সার্ভে করে নেবো। সবাই ভালো থাকুন। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।